Hello friends, welcome back to my channel Indrani's World. শীতকালের উইকেন্ড মানেই নতুন নতুন জায়গায় ঘুরতে যাওয়া আর ভালো মন্দ খাওয়া দাওয়া করা, আর এই দুটো উদ্দেশ্য নিয়ে আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা ডে আউটে। আমরা যাচ্ছি ধামসা ট্রাইবাল কিচেন, যেটা রয়েছে ইকো পার্কে। তোমরা নিশ্চয়ই অনেকেই গেছো বা শুনেছো, তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা পৌঁছে গেছি ধামসা ট্রাইবাল কিচেনে, তো চলো ভেতরে গিয়ে তোমাদের এদের অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ধামসা ট্রাইবাল কিচেনের এন্ট্রেন্স। দেখো এন্ট্রেন্সটা খুব সুন্দর করে সাজানো, আর রেস্টুরেন্টটা পুরো ধামসার আদলে। আর এইটা হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্সটা, খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে, এবং এই যে থিমটা, ট্রাইবাল থিমটা, তার সাথে খুব সুন্দর করে ম্যাচ করে পুরো ইন্টেরিয়রটা করা হয়েছে। আমরা বাইরে বসে খাবো, কারণ এই শীতের কড়া মিঠে রোদ গায়ে মেখে খেতে বসে খুব ভালো লাগে। তোমরা যদি গরমকালে আসো তাহলে তোমরা ভেতরের রেস্টুরেন্টে গিয়ে বসতে পারো, যেটা পুরোটাই এসি। তো আমাদের এই পরিবেশটা খুব ভালো লেগেছে। আর এই পেছনের দিকে দেখো একটা আদিবাসী নাচ গানের আসর বসেছে, এরকমভাবে সাজানো রয়েছে। আদিবাসী মেয়েরা নাচছে, ধামসা মাদল বাজছে, এবং এই রেস্টুরেন্টটা পুরো দেখলে যে পুরো ধামসার আদলে করা। আর মাঝখানে একটা খুব সুন্দর আলো লাগানো রয়েছে, যেটা রাতে আসলে মনে হবে ওখানে আগুন জ্বলে পরব হচ্ছে আদিবাসীদের। আর এদের কিচেনটা দেখো, এখানেও পুরো ট্রাইবাল ডিজাইন করা। আর এই উনুনটা খুব সিগনিফিক্যান্ট, কারণ আমরা নিশ্চয়ই অনেকেই শুনেছি যে এই ধামসা ট্রাইবাল কিচেনে বাঁশপোড়া যে কোনো আইটেম খুব ফেমাস। তো সেই বাঁশপোড়া আইটেমগুলো সব এই উনুনেই তৈরি হয়। এবার চলো তোমাদের দেখিয়ে দিই বসার জায়গাগুলো কীরকম। এখানে দেখো টেবিল এবং বসার জায়গা পুরোটাই কিন্তু কাঠ কেটে কেটে তৈরি করা হয়েছে। এটা আমার খুব ইউনিক লেগেছে এবং খুব ভালো লেগেছে, যেটা এই অ্যাম্বিয়েন্সে ভীষণ ভালো লাগছে। এবং যারা সার্ভ করছে তাদের ড্রেসটাও দেখো, এরকম ধুতি এবং ফতুয়া পরে কোমরে গামছা দিয়ে তারা সার্ভ করবে, ফলে থিমের সাথে পুরো ব্যাপারটাই ভীষণ মানানসই। তো আমরা ওয়েট করছি, এখন আমাদের বন্ধুরা একজনদের আসার কথা আছে। ততক্ষণ চলো ভেতরে গিয়ে ওদের রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখিয়ে দিই। এইটা হচ্ছে রেস্টুরেন্টের ভেতরটা। এখানেও খুব সুন্দর ডেকোরেশনটা করা রয়েছে, খুব সুন্দর করে সাজানো, এবং তার সাথে লোকসঙ্গীত চলছে, ফলে থিমটা আরও ভালো লাগছে, পরিবেশটা আরও সুন্দর হয়ে উঠছে। তো তোমরা আসলে এখানে তোমাদের একটা কথা বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে যদি ধামসা ট্রাইবাল কিচেনে খেতে আসতে চাও, অবশ্যই কিন্তু বুক মাই শো থেকে তোমরা স্লট বুক করে এসো এবং টাইমটা মেনটেন করবার চেষ্টা করো, কারণ এখানে কিন্তু স্লট অনুযায়ী বুকিং হয়। ধামসা ট্রাইবাল কিচেনের চারপাশটাকে খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশের রূপ দেওয়া হয়েছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে এই শহরের ইট কাঠ জঙ্গল থেকে বেরিয়ে যদি এরকম পরিবেশে একটা বেলাও কাটানো যায়, আমার মনে হয় সেটা খুব রিফ্রেশিং। তো বন্ধু এবং পরিবার এর লোকদের নিয়ে অতি অবশ্যই এখানে এসো, ভালো লাগবে। আর এটা হচ্ছে মেনু কার্ড, বিভিন্ন রকম থালি রয়েছে, এছাড়া আলাদা করে কিছু চাইলে সেটাও নিতে পারো। আর এইটা দেখো বাঁশপোড়া মাটন বা বিরিয়ানি তৈরি হওয়ার জন্য উনুন জ্বালানো হয়েছে। নিয়েছিলাম কমলা সুন্দরী, যেটা কমলা লেবুর জুস, এছাড়া অর্গ্রাম থালি, যাতে মাছ এবং চিকেন দুটোই ছিল। এছাড়া এর সাথে একটা কালো চালের পায়েসও হয়। এছাড়া বড়ির ঝালটাও খুব ভালো ছিল, সবকটা আইটেমই খুব টেস্টি ছিল। আর আলাদা করে আমরা নিয়েছিলাম বাঁশপোড়া মাটন, যেটা এখানকার স্পেশালিটি, এবং এটা খেতেও খুব টেস্টি ছিল। তো তোমরা আসলে যদি বাঁশপোড়া আইটেম ট্রাই করতে চাও তো এটাকে অর্ডার করতে পারো। আর তাছাড়া আমরা নিয়েছিলাম বাঁশপোড়া মাটন বিরিয়ানি, যেটা পরিমাণে অনেকটা, দেখো এটা ওনারা এখানে সার্ভ করছেন। আমাদের তো পরিমাণটা বেশি মনে হয়েছে, তো তোমরা বুঝে অর্ডার করো। এবং প্রত্যেকটা খাবারের স্বাদ কিন্তু একটু অন্য ধরনের, কিন্তু বেশ ভালো। ধামসা ট্রাইবাল কিচেনে লাঞ্চ করে আমরা চলে গেছিলাম হরিণালয়, কিন্তু এখানে আমি কোনো ভিডিও করিনি, কিছু ফটো তুলেছিলাম, সেগুলোই অ্যাটাচ করে দিলাম তোমাদের জন্য, যাতে তোমাদের একটা আইডিয়া হয় যে হরিণালয় জায়গাটা কীরকম। আমি বলবো এটা একটা মিনি জু, এবং যারা প্রত্যেক বছর শীতে আলিপুর জু গিয়ে বোর হয়ে গেছো, তাদের কাছে এটা খুব ভালো একটা অপশন বাড়ির ছোটদের নিয়ে যাওয়ার জন্য। ছোটদের তো ভালো লাগবেই, বড়দেরও ভালো লাগবে, কারণ এখানে প্রচুর ফুল পশু পাখি রয়েছে এবং খুব ওয়েল ডেকোরেটেড। চাইলে পরিবার এবং বন্ধুদের নিয়ে এখানে পিকনিকও করতে
পারো যদি ধামসা ট্রাইবাল কিচেনে না যেতে চাও। আমরা প্রথমবার গেলাম, গিয়ে আমাদের ভীষণ ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ঘোরার পরেও আমাদের হাতে কিছুটা সময় ছিল এবং তখন আমরা ইকো পার্কে চলে গেছিলাম, কারণ ইকো পার্ক আমাদের আগে ঘোরা হলেও টাইম পাসের জন্য ইকো পার্ক ঘোরা সবসময় খুব ভালো লাগে। তো ওখানে গিয়ে আমরা কিছুটা টাইম স্পেন্ড করেছি। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক আমাকে জানিও, আর শেয়ার করো বন্ধুদের সাথে। আর সবাই মিলে প্ল্যান করে ফেলতে পারো একদিন ধামসা ট্রাইবাল কিচেন যাওয়ার বা হরিণালয়ে যাওয়ার। তোমরা যদি আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করে থাকো অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো অনেক এরকম ইন্টারেস্টিং ব্লগ দেখার জন্য। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরো একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।